না না, এই ধোকা খেলে মনে একদমই ব্যথা লাগবে না, বরং এইটা গ্যারান্টি যে মনটা অসম্ভব ভালো হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এভরিডে আনফিল্টার্ড চ্যানেলে আবারও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। চলো দিদিভাই তাহলে শুরু করা যাক। আজ আমরা বানাবো মোচার ধোকা, আর তার জন্য সবার প্রথমে মোচাগুলোকে কুচিয়ে কেটে নিয়ে সেটাকে নুন আর একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। 1 কাপ মতন মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই সেদ্ধ করে রাখা মোচা, মটর ডাল, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো ভালো করে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে সেখানে এক এক করে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে নেব। আর দিয়ে নেব বেশ খানিকটা হিং দিয়ে নাড়াচাড়া করার পর যে পেস্টটা করে রাখলাম সেটা দিয়ে কড়াইয়ের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে নাড়তে হবে আর মিশিয়ে দিতে হবে নুন আর হলুদ পরিমাণ মতন। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেশ কিছুটা ভাজা মশলা, 2 চামচ মতন। এখানে ভাজা মশলাটা আমাদের আগে থেকেই বানানো থাকে। যদি আপনাদের রেসিপির দরকার হয় কমেন্ট বক্সে জানাবেন, আমরা একটা ভাজা মশলার রেসিপি দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেম হাই রেখে 5 মিনিট নাড়াচাড়া করে নিলেই ব্যাস রেডি ধোকার মণ্ডটা। এবার একটা ফ্ল্যাট মতন কোনো পাত্র নিয়ে তাতে ভালো করে তেল মাখিয়ে নেব। তাহলে ওই মণ্ডটা যখন এটাতে ছড়িয়ে নেব এর মধ্যে চিপকে ধরবে না। থালার মধ্যে ওটা নামিয়ে ঠিক যেরকমভাবে আমি ছড়িয়ে নিচ্ছি ওরকম ছড়াতে হবে। এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে লেয়ারটা খুব মোটা হলেও যেমন খেতে ভালো লাগবে না, তেমন খুব পাতলা হলেও ভালো লাগবে না। লেয়ারটা মোটামুটি 0.5 সেন্টিমিটারের কাছাকাছি রাখার চেষ্টা করবেন। তারপর ছড়ানো হয়ে গেলে থালাটাকে হয় 1/2 ঘন্টার জন্য নর্মাল রুম টেম্পারেচারে রেস্টে রাখতে হবে, আর সবথেকে ভালো হয় ফ্রিজে রেখে দিলে। ফ্রিজারে নয় কিন্তু, ফ্রিজে 1/2 ঘন্টার মতন এটাকে সেট হওয়ার জন্য রাখতে পারলে ভীষণ ভালো হয়। এই দেখুন আমি ফ্রিজে 1/2 ঘন্টা রেখেছিলাম। এবার থালাটাকে উল্টে পাল্টে দেওয়ার পরেও কিন্তু মণ্ডটা ওর থেকে পড়ে যাচ্ছে। তারপর আপনাদের যার যার পছন্দ মতন শেপ দিয়ে এটাকে কেটে নিতে হবে। আমি চৌকো করে কেটেছি, এটা বরফির শেপেও কাটা যায়। এবার কড়াইতে তেল বসিয়ে এইগুলোকে ছাকা তেলে ভাজতে হবে। ভাজার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে দিকটা থালার নিচ বরাবর ছিল সেইটা কিন্তু ওপরে থাকবে, আর যে লেয়ারটা একদম উপরে ছিল সেটা তেলের নিচ বরাবর দিতে হবে, তা নয়তো এইগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার চান্স থাকে। এইভাবে এইগুলোকে কড়াইয়ের মধ্যে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এই ভাজাগুলো কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে, ঝোল করলে তো ভালো লাগেই, এগুলো শুধু খেতেও দারুণ লাগে। তারপর যখন সবগুলো এক এক করে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে ধোকার পিসগুলো ভাজার তেলের মধ্যেই ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, মৌরি দিয়ে দেবো। আর দিয়ে দেব চৌকো চৌকো করে কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আলুর মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দেবো। এভাবে 5 মিনিট ভাজা হওয়ার পর ঢাকনাটা খুলে আলুগুলোকে আরেকবার উল্টে দেবো ভালো করে আবার ভাজার জন্য। এরমভাবে প্রায় 10 মিনিট মতন লাগবে আলুগুলোকে ভালো করে ভাজতে। আলুগুলো কিন্তু ঠিক এই রকমই লাল লাল করে ভাজতে হবে, নাহলে খেতে ভালো লাগে না। তারপর আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর যেহেতু অনেকটাই কড়াইয়ে তেল আছে তাই কিছুটা তেল আমি অন্য বাটিতে তুলে নেব রান্নাটা করার আগে। তারপর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং আর আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। তারপর মশলার সাথেই দিয়ে দেবো একটু নুন আর হলুদ। দেওয়ার পর খুন্তি দিয়ে মশলাটাকে বেশ 3-4 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা, কাঁচা লঙ্কার কাঁচাটে যে গন্ধটা সেটা চলে যায়। এবার দিয়ে দেবো জিরে, মৌরি, ধনিয়া বাটা। মশলাটাকে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো রাখা বাটি ধোয়া জল, 1 বাটি মতন জল এখানে দিয়ে মিশিয়ে নেব। আর এই সময় অ্যাড করব সামান্য 1 চামচ মতন চিনি। তারপর আবার মশলাটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে মশলাটা থেকে তেল ছেড়ে যায়। তারপর যখন মশলাটা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন আরেকবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব আগে থেকে জল ঝরিয়ে রাখা 2 চামচ মতন টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে, নাহলে এটা মশলার সাথে ভালোভাবে মিশবে না। এবার খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দইটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে কালারটা দেখুন কি দারুণ এসেছে না? তখন মশলাটার সাথে মিশিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। তারপর ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারগুলো চলে যায়।
মশলাটা ভালো করে আলুর সাথে মাখানো হয়ে গেলে আগে থেকে একটা পাত্রে গরম জল করে রাখতে হবে। সেই জলটা যার যতটা ঝোলের প্রয়োজন সেই হিসেবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে দিতে হবে, যাতে ঝোলটা এরকম টকবক করে ফুটে যায়। ঝোলটা যখন ফুটে যাবে তখন আগে থেকে গরম মশলা বেটে নিতে হবে। আমি এখানে 2টো এলাচ আর বেশ কিছুটা দারচিনি বেটে নিয়েছিলাম, সেটাই মিশিয়ে দিলাম। মিশিয়ে নেওয়ার পর দেখুন সাইড থেকে যখন তেলগুলো চলে যায় না, দেখতে কিন্তু দারুণ লাগে। এবার মিশিয়ে নেব আগে থেকে ভেজে রাখা ধোকার পিসগুলো। আমি কয়েকটা রেখে দিলাম শুধু মুখে খাওয়ার জন্য। মেশানোর পর কিন্তু খুন্তি খুব আস্তে করে চালাতে হবে কড়াইয়ের মধ্যে, নাহলে কিন্তু পিসগুলো ভেঙে যাবে। এরকম করে ঝোলটাকে ধোকার পিসগুলোর সাথে 5 মিনিট মতন ফুটতে দিতে হবে। আর তারপর মেশাতে হবে 2 চামচ মতন ভাজা মশলা। অলমোস্ট ডান। এবার 2 মিনিট মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব 2 চামচ ঘি। ব্যাস রেডি মোচার ধোকার তরকারি। এই রান্নাটা কিন্তু ঠাকুরের ভোগের অন্যতম একটা জনপ্রিয় রান্না। হাতের কাছে যদি মোচা আর বেশ খানিকটা সময় থাকে তাহলে অবশ্যই একবার এই রান্নাটা বাড়িতে করে আপনারা খেয়ে দেখুন। তারপর আপনারাই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো।